মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ জমছে। বারুদের গন্ধে কাঁপছে পুরো উপসাগরীয় অঞ্চল। পরিস্থিতি শুধু উত্তপ্ত নয়, যেন বড় কোনো বিস্ফোরণের অপেক্ষায় সময় গুনছে সবাই। এর মধ্যেই মিডল ইস্ট আইয়ের এক রিপোর্টে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। দাবি করা হচ্ছে ইরান নাকি আরব আমিরাত ও বাহরাইন দখলের প্রস্তুতি নিচ্ছে। সরাসরি হুঁশিয়ারি, কৌশলগত অবস্থান আর পাল্টাপাল্টি উত্তেজনায় নতুন মোড় নিচ্ছে পুরো অঞ্চল। সব মিলিয়ে প্রশ্ন একটাই, মধ্যপ্রাচ্যে কি শুরু হতে যাচ্ছে আরেকটি বড় সংঘাত? ইরানের জাতীয় টেলিভিশনে দেয়া এক বিস্ফোরক সাক্ষাৎকারে নিরাপত্তা বিশ্লেষক মোর্তেজা সিমিয়ারি বলেছেন, তেহরান এখন বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতের উপকূল দখলের জন্য প্রস্তুত। তার ভাষায়, যুক্তরাষ্ট্র যদি সামান্য ভুলও করে তাহলে পুরো অঞ্চলের মানচিত্র বদলে দিতে পারে ইরান। ইঙ্গিত দেওয়া হয়েছে খার্ক দ্বীপ দখলের মার্কিন পরিকল্পনার দিকেও। এমন সময় এই হুঁশিয়ারি এলো যখন ইরান ও আরব বিশ্বের সম্পর্ক তলানিতে। আমিরাত সরাসরি ইরানের বিরুদ্ধে অবস্থান নিয়ে বলেছে, কোনো ধরনের ব্ল্যাকমেইল সহ্য করা হবে না। পেছনে রয়েছে আরেক বড় খেলা, ওয়াশিংটনের সঙ্গে আমিরাতের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা। নিরাপত্তার জোট আরও শক্ত করছে তারা। কিন্তু সমালোচকরা বলছেন, এই পথই আমিরাতকে ঠেলে দিচ্ছে এক ভয়াবহ যুদ্ধে, যেখানে তাদের স্বার্থই সবচেয়ে বেশি ঝুঁকিতে। মাঠের বাস্তবতা আরও ভয়ঙ্কর। যুদ্ধ শুরুর পর ইরান শুধু মার্কিন ঘাঁটি নয়, তেল গ্যাস স্থাপনাগুলোতেও হামলা চালাচ্ছে। সংযুক্ত আরব আমিরাত ইতোমধ্যে প্রতিহত করেছে শত শত মিসাইল আর হাজারের বেশি ড্রোন। একসময় যুদ্ধবিরোধী অবস্থানে থাকা সৌদি আরব ও আমিরাত এখন যেন একই সুরে কথা বলছে ট্রাম্প প্রশাসনের সঙ্গে। মার্কিন বাহিনীর জন্য খুলে দেয়া হচ্ছে গুরুত্বপূর্ণ ঘাঁটি। আর সব মিলিয়ে একটাই প্রশ্ন, মধ্যপ্রাচ্যে কি শুরু হতে যাচ্ছে নতুন মানচিত্রের খেলা?